দেবী মাহাত্ম্য। সতী ও উমা। শ্রী শ্রী চণ্ডীর উপাখ্যানে দেবী ভগবতীর যে পরিচয় আমরা পাই তাতে তিনি সর্বেশ্বরেশ্বরী, বিশ্ব চরাচরের সর্বময় কর্ত্রী, দেবগণেরও আশ্রয় স্বরূপা। মহামায়ারূপে তিনি জীবকে ভুলিয়ে রাখেন, প্রসন্ন হলে আবার তিনি জীবকে মুক্তি প্রদান করেন, তখন তিনি যোগমায়া। ভগবতীর আরেক পরিচয়, তিনি শিবানী, তিনি আদর্শ ভার্যা, জননী ও গৃহিণী। হরগৌরীর পারস্পরিক ভালোবাসার, সর্বজীবের প্রতি তাদের স্নেহ মমতার কোনো সীমা পরিসীমা নেই। একজন মহাযোগী হয়েও গৌরীর প্রেমে আত্মহারা, আরেকজন সর্বৈশ্বর্যশালিনী হয়েও অন্তরে যোগিনী, শিবগত প্রাণা। পুরাণে হরগৌরীর মিলন, বিচ্ছেদ ও পুনর্মিলন উপলক্ষ করে বিশেষ দুটি কাহিনী রয়েছে। একটি দক্ষ দুহিতা সতীর, অপরটি হিমালয় কন্যা উমার। এখন আমরা দক্ষ দুহিতা সতীর কাহিনী শ্রবণ করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এর পরবর্তী পর্বে উমার কাহিনীও শ্রবণ করবেন। সতী। শিব প্রথমে একা ছিলেন। নিঃসঙ্গতা ভালো না লাগাতে কোনো এক সময়ে ভগবতীকে ভার্যা রূপে পাবার প্রবল ইচ্ছা তার মনে উদিত হয়। কিন্তু দেবী ভগবতী অত সহজলভ্যা নন। শিবের পক্ষেও তাকে পাবো বললেই পাওয়া সম্ভব ছিল না। দেবীকে পাবার জন্য শিব কঠোর তপস্যা আরম্ভ করলেন। তপস্যায় বহুকাল কেটে গেল। অবশেষে দেবী তুষ্ট হয়ে শিবকে দেখা দিয়ে বললেন যে তিনি তাকে পতিরূপে গ্রহণ করতে সম্মত। আসলে শিবের ঘরণী হবার আগ্রহ দেবীরও কিছু কম ছিল না। তিনি জানালেন যে শীঘ্রই তিনি দক্ষ প্রজাপতির ঘরে কন্যারূপে জন্মাবেন এবং যথাসময়ে শিবকে পতিরূপে বরণ করবেন। একটা অশুভ ঘটনারও ইঙ্গিত তৎসঙ্গে তিনি দিলেন। তিনি বললেন যে দক্ষ প্রজাপতি যখন তার ও শিবের নিন্দা করবেন তখনই তিনি দেহত্যাগ করে স্বস্থানে চলে যাবেন। দক্ষ ছিলেন ব্রহ্মার মানস পুত্রদের অন্যতম। ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা, তাই তার এক নাম প্রজাপতি। সৃষ্টিকর্মে দক্ষ ছিলেন পিতার সহায়ক। তিনি স্বয়ং অনেক মানব বংশ এবং ভূচর, খেচর প্রভৃতি অন্য প্রাণীবর্গ সৃষ্টি করেছিলেন। এই হেতু তারও উপাধি প্রজাপতি। তিনি দক্ষ প্রজাপতি নামেও পরিচিত। স্বয়ম্ভূব মনুর কন্যা প্রসূতির সহিত দক্ষের বিবাহ হয় এবং তিনি বহু সংখ্যক কন্যার জনক হন। আর সেই কন্যারা সকলেই ছিলেন পরম রূপবতী ও গুণবতী। খুব ভালো ভালো বর তাদের জন্য জুটেছিল। দক্ষের জামাতাদের মধ্যে ছিলেন ধর্মরাজ, অগ্নিদেব, চন্দ্র, কশ্যপ, ভৃগু, মরীচি, পুলস্ত, অঙ্গিরা, ক্রতু, বশিষ্ঠ প্রভৃতি স্বনামধন্য দেবতা ও ঋষিবৃন্দ। সুতরাং দেবতা ও মুনি ঋষি উভয় সমাজেই দক্ষের প্রচুর সম্মান ও প্রভাব প্রতিপত্তি ছিল। কিন্তু অত সম্মান হজম করতে না পেরে ক্রমে তিনি হয়ে উঠেছিলেন মহাদাম্ভিক ও অহংকারী। এই দম্ভ ও অহংকারের বিষময় ফল পরিণামে তাকে বেশ ভালোভাবেই ভুগতে হয়েছিল। অহংকার পতনের মূল। সতী ছিলেন দক্ষের সবচেয়ে ছোট এবং আদরের কন্যা। তিনি ছিলেন রূপে গুণে অতুলনীয়া। এই কন্যারত্ন লাভের জন্য দক্ষ প্রজাপতি অতি কঠোর তপস্যা করেছিলেন এবং দেবী ভগবতী কন্যা রূপিণী হয়ে তার ঘরে জন্মগ্রহণ করেন। পিতা দক্ষ ও মাতা প্রসূতি উভয়েরই
এই কন্যা লাভে আনন্দের সীমা ছিল না। আদর করে তারা কন্যার নাম রাখেন সতী। সতী এই ছোট্ট নামটি যেমন শ্রুতি মধুর তেমনি অর্থপূর্ণ। সৎ শব্দ স্ত্রীলিঙ্গে সতী। সৎ মানে যা আছে ও চিরকাল থাকবে। সৎ শব্দের আরেকটি প্রচলিত অর্থ ভালো, কারণ যা মন্দ তা হচ্ছে অস্থায়ী, যা সত্যিকার ভালো শুধু তাই হচ্ছে চিরস্থায়ী। সুতরাং সতী শব্দের মানে দাঁড়ালো সনাতনী এবং সর্বগুণময়ী, অর্থাৎ দেবী ভগবতী। শিশুকাল থেকেই সতীর শিবের প্রতি একান্ত শ্রদ্ধা ভক্তি ও অনুরাগ। একটু বড় হবার সঙ্গে সঙ্গেই শিবকে প্রতিরূপে পাবার আকাঙ্ক্ষা তার মনে প্রবল হয়ে ওঠে। তিনি সর্বদা শিবের কথা ভাবেন, শিবের ছবি এঁকে একদৃষ্টে ছবির দিকে তাকিয়ে তন্ময় হয়ে থাকেন। শিবকে প্রতিরূপে পাবার উদ্দেশ্যে ব্রত উপবাস ইত্যাদি পালন করেন। সতীর বিবাহযোগ্য বয়স হলে পিতামাতাও সতীকে সুপাত্রে অর্পণের জন্য ব্যগ্র হয়ে পড়লেন। সতীর কি ইচ্ছা তা তাদের অজানা ছিল না, কিন্তু শিবকে সতীর খুব যোগ্য পাত্র বলে দক্ষ মনে করতেন না। তাই সতীকে পাত্রস্থা করার জন্য স্বয়ম্বর সভা ডাকা হলো। দক্ষের মনে মনে আকাঙ্ক্ষা ও বিশ্বাস যে বহু রূপবান ও গুণবান পাত্র সমবেত হলে সতী নিশ্চয়ই তাদের মধ্যে থেকে যোগ্যতম পাত্রকে মনোনীত করবেন। শিবের ন্যায় বয়স্ক ও অদ্ভুত চরিত্র পাত্রের গলায় কখনো মালা দেবেন না। কিন্তু দক্ষের এই ধারণা ছিল ভুল। সতী নিজেকে শিবের নিকট উৎসর্গ করেই রেখেছিলেন। অন্য প্রতি বরণের কোনো অভিপ্রায়ই তার মনে ছিল না। নির্দিষ্ট দিনে স্বয়ম্বর সভা বসল। দেব, দানব, যক্ষ, গন্ধর্ব, মুনি, ঋষি সবাই এসে হাজির। কেউ কেউ অবশ্য শুধু দর্শক রূপে এসেছেন, কিন্তু অনেকেই সতীর পাণিপ্রার্থী। যারা পাণিপ্রার্থী তাদের সমাদরপূর্বক সারিবদ্ধভাবে বহুমূল্য আসনে বসানো হলো। সতী যাকে বরমাল্য দিতে অভিলাষী তার কিন্তু দেখা নাই। শিব বস্তুত এসেছেন, কিন্তু সভাস্থলে উপস্থিত না হয়ে অন্তরিক্ষে অদৃশ্যভাবে থেকে সবকিছু দেখছেন। শুভ মুহূর্তে উত্তম বসন ভূষণে সজ্জিতা কন্যাকে সভাস্থলে আনা হলো। একের পর এক পাণিপ্রার্থীকে নিরীক্ষণ করতে করতে সতী ধীর পদক্ষেপে এগুতে লাগলেন, কিন্তু তার প্রার্থিত দেবতার দেখা পেলেন না। সভার শেষ প্রান্তে পৌঁছে সলজ্জ দৃষ্টিতে চারিদিকে আরেকবার তাকালেন, কিন্তু সুলোপানির দেখা নেই। অবশেষে নিরুপায় হয়ে শিবের মূর্তি মনে মনে চিন্তা করতে করতে নম শিবায় বলে হাতের মালাটি মাটিতে নিক্ষেপ করলেন। অমনি শিব অতি সুন্দর বেশভূষায় আবির্ভূত হয়ে সেই মালা স্বহস্তে গলায় পড়ে মুহূর্তে অদৃশ্য হয়ে গেলেন। শিবের ও কন্যার আচরণে দক্ষ প্রজাপতি মোটেই সন্তুষ্ট হলেন না। সম্ভবত নিয়তির বশেই শিবের প্রতি একটা বিরূপ মনোভাব তার মনকে অধিকার করে বসল। শিব যে পরম যোগী, সর্বমঙ্গল নিধান, তিনি যে সকল দেবের পূজ্য, তিনি যে পাপী তাপী সকলেরই পরম হিতৈষী, তার বাইরের দারিদ্র যে শুধু অন্তরের ঐশ্বর্যেরই পরিচায়ক, এ সকল কথা ভুলে গিয়ে দক্ষ কেবলই ভাবতে লাগলেন শিব তো ভিখারি, শিব অনাচারী, কদাচারী, ভূতপ্রেত নিয়ে থাকেন, ভাঙধুত্রা খান, ষাঁড়ের পিঠে চড়ে শ্মশানে মশানে ঘুরে বেড়ান ইত্যাদি। আর মেয়েটারই বা কি বুদ্ধি, সে এই অদ্ভুত খামখেয়ালি ব্যক্তিকেই বরমাল্য দিল। এই ভেবে কন্যার প্রতিও তার মনে ক্ষোভের সঞ্চার হলো। কিন্তু বরমাল্য একবার দিলে তো আর ফিরিয়ে নেওয়া যায় না। আর যে কন্যাকে স্বয়ম্বরা হতে দেওয়া হয়েছে তার পছন্দ নাকচ করাও যায় না।
সতীকে শিবের হাতে সমর্পণ করবেন কিনা দক্ষ তবুও এ বিষয়ে ইতস্তত করতে লাগলেন। অবশেষে ব্রহ্মা এসে দক্ষকে অনেক বুঝিয়ে বললেন যে সতীর জন্য শিবই একমাত্র যোগ্য পাত্র। তখন দক্ষ আর কি করেন, শিবকে আহ্বান করে যথারীতি কন্যা সম্প্রদান করলেন। শিব সতীকে নিয়ে কৈলাসে চলে গেলেন। কৈলাসপুরী অতি মনোহর, যেমন নয়নাভিরাম তেমনি শান্ত রসাস্পদ। সংসারের কোলাহল সেখানে প্রবেশ করতে পারে না, কোনো চঞ্চলতা ও চাপল্যের স্থান সেখানে নেই। পরম সুখে শিব সতীর দিন সেখানে কাটতে লাগলো। সতীও অন্তরে যোগিনী, তাই শিবের মনোভাব ঠিকভাবেই উপলব্ধি করে শিবের মনোবৃত্তানুসারিণী হয়ে তিনি স্বামী সেবা করেন। অন্নপূর্ণা সেজে শিবের আশ্রিত সমস্ত অদ্ভুত ও নিরাশ্রয় জীবের আহার যোগান, আদর যত্ন করেন। সতী শিবের সঙ্গে পাশা খেলেন, শিবের কাছে উচ্চতম তত্ত্ব কথা শোনেন। কখনো বা দুজনে মিলে জগতের হিত চিন্তা করেন, ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। শিব সতী পরস্পরকে ভালোবেসে মনের আনন্দে আছেন জেনে সতীর পিতা পরম পরিতোষ লাভ করবেন, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু দক্ষের বেলায় তা হলো না। শিবের প্রতি তার মনে একটা বিরূপ ভাব রয়েই গেল। দৈবক্রমে এমন এক ব্যাপার ঘটল, যার ফলে সেই বিরূপ ভাব আক্রোশে পরিণত হলো। ঘটনাটি এইরূপ। কোনো এক বৃহৎ যজ্ঞে সমস্ত দেবতা ও ঋষিরা সমবেত হয়েছেন। শিবও সেখানে উপস্থিত। দক্ষ সেই যজ্ঞস্থলে এলে পর সকল দেবতা এবং ঋষি উঠে দাঁড়িয়ে তাকে সম্মান ও অভ্যর্থনা জানালেন। শুধু ব্রহ্মা এবং শিব নিজ নিজ আসন ছেড়ে উঠলেন না। ব্রহ্মা দক্ষের পিতা, অতএব দক্ষের সম্মানার্থে ব্রহ্মার গাত্রোত্থানের কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু যেহেতু শিব দক্ষের জামাতা, অতএব শিব আসন না ছাড়তে দক্ষ অপমানিত বোধ করলেন। দক্ষের প্রতি শিবের খুব একটা শ্রদ্ধার ভাব না থাকলেও অবজ্ঞার ভাব মোটেই ছিল না। শিব দক্ষের জামাই হলেও তিনি দেবাদিদেব মহাদেব, ব্রহ্মারও শ্রেষ্ঠ। তিনি যদি দক্ষকে গুরুজনের সম্মান দিতেন তবে সেটা খুব সমীচীন কিংবা শোভন হতো না, এবং দক্ষের পক্ষে সেটা অমঙ্গলজনকও হতো। কিন্তু গর্ব অন্ধতা বশত দক্ষ এই সহজ কথাটি উপলব্ধি না করে শিবের উপর বিষম চটে গেলেন এবং এই বলে অভিশাপ দিলেন যে দেবতাদের উদ্দেশ্যে অনুষ্ঠিত যজ্ঞে শিব যেন ভাগ না পান। নন্দী প্রতিবাদ করতে উঠলে ভৃগুমুনি দক্ষের পক্ষ সমর্থন করে নন্দীকে শাপ দিতে উদ্যত হলেন। এই সমস্ত ঝগড়া বিবাদে বিরক্ত হয়ে শিব উঠে চলে গেলেন। দক্ষের ক্ষোভ কিন্তু মিটল না। শিবের প্রতি তাচ্ছিল্য দেখাবার জন্য তিনি স্বয়ং এক বিরাট যজ্ঞের আয়োজন পূর্বক সমস্ত দেবতা ও মুনি ঋষি প্রভৃতিকে নিমন্ত্রণ করলেন। তার কন্যা ও জামাতাদের বিশেষ নিমন্ত্রণ পাঠানো হলো। বাদ পড়লেন শুধু শিব ও সতী। এমনকি সতীকে যজ্ঞের খবর পর্যন্ত দেওয়া হলো না। কিন্তু দক্ষ খবর না পাঠালেও খবর দেবার জন্য একজন স্বয়ং নিযুক্ত পাকা দূত ছিলেন। তিনি কুদুলে নারদ মুনি। তিনি কৈলাসে উপস্থিত হয়ে শিবের নিকট কথায় কথায় যজ্ঞের বিষয় উল্লেখ করলেন। কিন্তু ভোলানাথ শিব নারদের কথা শুনেও শুনলেন না এবং কোনরূপ বিরক্তি প্রকাশ করলেন না। ব্যর্থ মনোরথ হয়ে নারদ তখন একান্তে সতীর নিকট বিষয়টি ইনিয়ে বিনিয়ে বর্ণনা করলেন। কিরকম জাঁকজমক ও আড়ম্বরের সহিত সব আয়োজন চলছে, বিশাল যজ্ঞস্থল কিরূপ সুন্দরভাবে সাজানো হচ্ছে, ভুরি ভোজন ও আদর আপ্যায়নের কি অদ্ভুত ও সুনিপুণ ব্যবস্থা করা হচ্ছে, ত্রিভুবন জুড়ে কিরূপ
ঢালাও নিমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে ইত্যাদি ইত্যাদি। ঠিক ওই সময়ে সখী জয়া বিজয়ার মুখেও সতী শুনতে পেলেন যে তার বোনেরা সকলেই নিজ নিজ স্বামীর সঙ্গে উপযুক্ত বেশভূষা করে নিমন্ত্রণ রক্ষার জন্য পিত্রালয়ে যাচ্ছেন কিংবা গিয়েছেন। এই সমস্ত বার্তা শুনে পিত্রালয়ে যাবার জন্য সতীর মন অত্যন্ত উতলা হয়ে উঠল। নিমন্ত্রণ নাই বা হলো, বাপের বাড়ি বিনা নিমন্ত্রণে যেতেই বা বাধা কি এবং সংকোচই বা কেন? যাবার জন্য অস্থির হয়ে তিনি শিবের নিকট অনুমতি চাইতে গেলেন। শিব অনুমতি দানে অত্যন্ত অনিচ্ছুক থাকা সত্ত্বেও সতীর আগ্রাবিসহ্যে শেষ পর্যন্ত অনুমতি না দিয়ে পারলেন না। অনুমতি দিলেন বটে, কিন্তু প্রসন্ন চিত্তে দিলেন না। একটা ভাবী অজানা বিপদের ছায়া তার মনের উপর পড়েছিল। তাই প্রিয় ভৃত্য নন্দীকে তিনি সতীর অনুচর রূপে সঙ্গে পাঠালেন। পিতৃগৃহে পৌঁছে সতী প্রথমেই মায়ের নিকট গেলেন। শিব ও সতী না আসাতে প্রসূতির মনে কষ্টের সীমা ছিল না। সতীকে পেয়ে রুদ্ধ দুঃখাবেগ অশ্রুর আকারে ঝরে পড়ল। কন্যাকে তিনি বুকে জড়িয়ে ধরলেন। বোনদের মধ্যে কেউ বা খুব খুশি হলেন, কেউ বা ভ্রু কুঁচকালেন কিংবা বাঁকা হাসি হাসলেন। অন্তপুরে দেখা সাক্ষাৎ সেরে সতী যজ্ঞস্থলে গিয়ে পিতাকে প্রণাম করলেন। কিন্তু সতীকে স্নেহ ও সমাদর সেখানে দূরের কথা, অতিশয় রুক্ষ মূর্তি ধারণ পূর্বক দক্ষ শিবনিন্দায় মুখর হয়ে উঠলেন। শিবের বেশভূষা অতি অদ্ভুত ও নিন্দনীয়। আদব কায়দার কোনো জ্ঞান তার নেই। তিনি শ্মশান প্রিয়, ভূত প্রেত পিশাচ প্রভৃতি তার অনুচর। তিনি বাকছাল পরে ভিক্ষায় বেরোন। এমন ব্যক্তিকে কি করে দেবতা ও মুনি ঋষিদের সভায় ডেকে আনা যায়? দক্ষ সতীকে বললেন এই কারণেই তিনি শিবকে নিমন্ত্রণ করেননি, আর শিবকে না ডাকাতে সতীও বাদ পড়েছেন। শিবনিন্দা শুনে সতীর আর সহ্য হলো না। পূর্ব কথা মনে পড়ে গেল। পরজন্মে শিবভক্ত পিতামাতার গৃহে জন্মাবার বাসনা নিয়ে তিনি দেহত্যাগের সংকল্প করলেন। দক্ষকে সম্বোধন করে তিনি বললেন, হে পিত, শিবের মাহাত্ম্য সম্মুখ জেনে বুঝেও তুমি দম্ভ ভরে শিবের নিন্দায় মত্ত হয়েছ। শুধু তোমার কল্যাণের নিমিত্তই আমি বিনা আহ্বানে নিজে থেকে এই শিবহীন যজ্ঞে উপস্থিত হয়েছি। শিব নিন্দা করে তুমি আমার কানে বিষ ঢেলে দিয়েছ। শিবের অবমাননা সহ্য করা আমার পক্ষে অসম্ভব, আর পিতার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ পাপ। তুমি এই দেহ দিয়েছিলে, তোমাকেই তা ফিরিয়ে দিলাম। কথা শেষ হতে না হতেই সতীর প্রাণহীন দেহ দক্ষের পাদমূলে লুটিয়ে পড়ল। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে সভাজন সকলেই স্তম্ভিত হয়ে গেল। অভাবনীয় ঘটনায় দক্ষের মনেও ত্রাসের সঞ্চার হলো। দুঃখে শোকে ও ক্রোধে অধীর হয়ে নন্দী কৈলাসে ছুটে গেল শিবকে সংবাদ দিতে। ধ্যানমগ্ন শিবের কানে নিদারুণ বার্তা পৌঁছেও যেন পৌঁছল না। নন্দী কয়েকবার বলার পর যখন শিবের ধ্যান ভাঙল এবং তিনি ব্যাপারটা সঠিক বুঝতে পারলেন, তখন সতী বিহনে সেই মহাযোগীরও ধৈর্যের বাঁধ টুটে গেল। তিনি ক্ষুধ কম্পিত কলেবরে জটা থেকে একটি কেশ উৎপাটিত করে ভূমিতে নিক্ষেপ করলেন এবং তা থেকে সৃষ্ট হল মহাশক্তিশালী এক যোদ্ধা, নাম বীরভদ্র। শিব মাথা ঝাঁকুনি দিতেই জটার ভেতর থেকে বেরিয়ে এলো আরো নানা বিচিত্র রকমের সৈন্য। পশুপতি তখন ডমরু বাজিয়ে শূল হস্তে দক্ষপুরে যাত্রা করলেন। পশ্চাতে তার সৈন্যদল ও সেনাপতি বীরভদ্র। যজ্ঞশালায় পৌঁছেই শিবানুচরেরা তাণ্ডব লীলা শুরু করে দিল। দক্ষের দলভুক্ত সবাই মিলেও তাদের ঠেকাতে পারল না। অল্পক্ষণের মধ্যে যজ্ঞস্থল সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়ে গেল। দক্ষের মুণ্ড তারা ক্রোধ ভরে ছেদন করল। যজ্ঞের প্রধান পুরোহিত ভৃগুমুনির উপরেও ছিল তাদের বেজায় আক্রোশ। ভৃগুর সাদা
লম্বা দাড়ি তারা সব উপড়ে ফেললে। তাদের হাতে অনেকে নিহত, অনেকে আহত হয়ে ধরাশায়ী হলো, বাকি অনেকে পালিয়ে আত্মরক্ষা করলো। শিবের নিজের কিন্তু এই ধ্বংসলীলার প্রতি ভ্রুক্ষেপ নেই। যজ্ঞকুণ্ডের পাশে গিয়ে তিনি প্রাণহীন সতীর মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে অতি সন্তর্পণে সতীর দেহ কাঁধের উপর তুলে নিলেন। তুলে নিয়ে তিনি দক্ষালয় ছেড়ে চলে যাবেন। এমন সময় এক শোকার্ত রমণী করুণ বিলাপ করতে করতে তার সামনে এসে লুটিয়ে পড়লেন। সেই বিলাপ ধ্বনিতে শিবের হৃদয় বিগলিত হলো। দয়াদ্র কণ্ঠে তিনি জিজ্ঞাসা করলেন, মা, আপনি কে? কেন কাঁদছেন? সেই রমণী উত্তরে বললেন, আমি সতীর হতভাগিনী জননী। বাবা, তুমি আমাকে অনাথা করে যেও না। আমার স্বামীর অপরাধের জন্য ক্ষমা চাইছি, তার জীবন তোমার কাছে ভিক্ষা চাইছি। শিব প্রসন্ন দৃষ্টিপাত করে বললেন, বেশ, তাই হবে। আমি বর দিচ্ছি, দক্ষ প্রজাপতি আবার বেঁচে উঠুন। শিব অনুচরেরা তখন দক্ষের কাটা মুন্ড ধরের সঙ্গে জুড়ে দেবার জন্য ব্যগ্র হয়ে পড়ল। কিন্তু হায়, ধ্বংসস্তূপের মধ্যে দক্ষের কাটা মুন্ডু কিছুতেই খুঁজে পাওয়া গেল না। যজ্ঞে যে সকল পশু বলি হয়েছিল সেগুলোর মুন্ড ইতস্তত ছড়িয়েছিল। তাড়াহুড়োতে সেরকম একটা ছাগ মুন্ড এনে একজন দক্ষের ধরের উপর বসিয়ে দিলে, আর শিব শিব বলে জলের ছিটা দিতেই কাটা মুন্ডু জোড়া লেগে গেল। দক্ষ আবার বেঁচে উঠলেন, কিন্তু আগের চেহারা আর ফিরে পেলেন না। তিনি হলেন ছাগ মুন্ড। এইভাবে ঘটল তার অপরিসীম দম্ভ দর্পের পরিণাম। শিব অনুচরেরা ভৃগুমুনিরও একটা বিহিত করল। গোপদাড়ি বিহীন ভৃগুকে মোটেই মুনির মতো দেখাচ্ছিল না। ছাগলের দাড়ি এনে নন্দী ভৃঙ্গিরা ভৃগুর মুখের লোমকূপ গুলিতে পাকাপোক্ত ভাবে বসিয়ে দিল। ভৃগুমুনি গোপদাড়ি ফিরে পেলেন বটে, কিন্তু তা ছাগলের দাড়ি, আগেকার সেই ধবধবে সাদা লম্বা মসৃণ শৌখিন দাড়ি নয়। শিব দক্ষপুরী থেকে বেরিয়ে খোলা জায়গায় পৌঁছেই তাণ্ডব নৃত্য শুরু করে দিলেন। সেই নৃত্যে প্রলয়ের সুর বেজে উঠল। সমস্ত পৃথিবী টলমল করতে লাগলো। দেবতা, দানব, যক্ষ, রক্ষ, গন্ধর্ব এবং অন্যান্য জীব সকলেই ভয়ে কম্পমান। শিব এরূপ ভৈরব মূর্তি ধারণ করেছেন যে কার সাধ্য তার কাছে যায়। অবশেষে বিষ্ণু এক উপায় করলেন। তিনি দূরে আড়ালে থেকে বারংবার সুদর্শন চক্র নিক্ষেপের দ্বারা একটি করে সতীর অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে পৃথিবীর নানা জায়গায় ছড়িয়ে দিতে লাগলেন। সতী দেহের মোট 51টি অংশ এভাবে ভারতের বিভিন্ন স্থানে নিক্ষিপ্ত হলো। সেই স্থান সমূহ তীর্থে পরিণত হয়ে এখন 51 পীঠ নামে খ্যাত। প্রলয় নাচ নাচতে নাচতে এক সময়ে শিবের বাহ্যজ্ঞান ফিরে এলো। তিনি বুঝতে পারলেন যে সতীর দেহ তার কাঁধের উপর আর নেই। তখন তিনি শূন্য হৃদয়ে কৈলাসে ফিরে গেলেন। এর পরের পর্বে শ্রবণ করতে পারবেন উমা বা হৈমবতীর মধুর কথা। হরে কৃষ্ণ।